জীবনের প্রথম কোনো কাজ থেকে উদ্যোক্তা হিসেবে যখন সম্মাননা পাওয়া হয় সেটা যে কতটা আনন্দের ভাষায় প্রকাশ করে বলা যাবে না। উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়ে স্টেজ থেকে নেমে আসছি, চরম আনন্দের একটা মুহূর্ত ছিল আমার কাছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। চলে এসেছি আমার 2 দিনের পুরো একটা ব্লগ নিয়ে, পিঠা উৎসবের। সবাই একটু ধৈর্য নিয়ে দেখবেন, আশা করি আপনাদের সবার আজকের ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে। তো গত 16 এবং 17 ডিসেম্বর তাইফদের স্কুল থেকে পিঠা উৎসবের আয়োজন করেছিল এবং সেখানে আমি পার্টিসিপেট করেছিলাম। আমি স্টল নিয়েছিলাম, তার জন্যই আমাকে সমস্ত সব কিছু রেডি করে নিতে হয়েছে। তো আমি টেবিলের সব কিছু রেডি করে নিয়েছি, যা যা বানিয়েছিলাম। তো এদিকে যাওয়ার জন্য সমস্ত সব কিছু প্রিপারেশন নেওয়া হচ্ছে, স্টলের সব কিছু রেডি করে ফেলেছি। এখানে ওয়ান টাইম জিনিসও নিয়ে নিয়েছি খাবার সার্ভ করার জন্য। আমার খাবার আইটেমগুলোতে ছিল পাকান পিঠা, পাটিসাপটা পিঠা, হাতে কাটা সেমাই পিঠা, চটপটি, চাউমিন, তারপরে সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে আরও অনেক কিছু। সব কিছুই দেখতে পারবেন। এদিকে স্কুলে চলে এসেছে বাচ্চারা বিজয় র্যালির জন্য। প্রথমে স্কুল থেকে একটা বিজয় র্যালি বের হবে। র্যালিটা শেষ করে আসার পরে তারপরে প্রিন্সিপাল স্যার স্কুলের পিঠা উৎসবের শুভ উদ্বোধন করবেন। তো এখানে বাচ্চারা সবাই র্যালিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমার মেয়েও র্যালিতে অংশগ্রহণ করার জন্য একদম দাঁড়িয়ে পড়েছে। আমি কিন্তু এখন স্টলে এসে পৌঁছাইনি, তো ওদেরকে ওর আব্বু নিয়ে চলে এসেছে। তাইফ র্যালিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর আমি বাসায় সব কিছু প্রিপারেশন নিচ্ছিলাম। এদিকে প্রিন্সিপাল স্যার পিঠা উৎসবের শুভ সূচনা করে ফেললো। ফিতা কাটা হচ্ছে, পিঠা উৎসবের উদ্বোধন করা হচ্ছে, এবং সেটা কিন্তু আমাদের স্টলের সামনে যে খাবারগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সব আমার নিজের হাতের তৈরি করা। ভীষণ ভালো লাগছিল, কিন্তু এই মুহূর্তটা আমি খুব মিস করে গেছি। আমি তখন উপস্থিত ছিলাম না, আমি বাসা থেকে যেতে একটু দেরি হয়ে গেছে সব কিছু রেডি করে নিয়ে। তো এদিকে চলে এসেছি আমি আমার সব আয়োজন নিয়ে স্টলে। এই যে দেখেন, সব খাবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। কেমন লেগেছে সেটা তো যারা খেয়েছে তারাই সবাই বলেছে প্রশংসা। এটা আসলে ভীষণ ভালো লাগার একটা জিনিস, যখন কিছু রান্না করা হয় এবং সেটা খেয়ে সবাই প্রশংসা করে, সেটা যে কতটা ভালো লাগার কাউকে বলে বোঝানো যাবে না। হয়তো এখানে আমি একটা উদ্যোক্তা হিসেবে গেছি, ব্যবসাটা করার উদ্দেশ্যে গেছি, কিন্তু মানুষকে ভালোবাসতে পেরে, খুশি রেখে যে খাওয়াতে পেরেছি সেটাই অনেক বেশি ভালো লেগেছে। তো এদিকে বাচ্চারা সবাই হাতের লেখা কম্পিটিশনের জন্য, হাতের লেখার এখানে কম্পিটিশন চলছে ক্লাসরুমে, আর নিচে বাইরে হচ্ছে একদম চিত্র অঙ্কন প্রতিযোগিতা হবে। তো আমি প্রথমে চলে আসলাম তাইফের ক্লাসরুমে। ও কি করছে একটু দেখতে আর ভিডিও বন্দি করলাম সেটা। আর এদিকে সোয়াদও আমাকে একটু হাত নেড়ে ইশারা দিচ্ছে, মা দেখো আমি এখানে লিখছি। তো মাত্র লেখা শিখছে, তারপরও সে কম্পিটিশনে অংশগ্রহণ করবে। তো তার খুব ইচ্ছা ছিল, এজন্য তাকে হাতে লেখা কম্পিটিশন, ড্রয়িং দুটাতেই দিয়েছি। ছোট মানুষ যেমনই পারুক, অংশগ্রহণ করাটাই হচ্ছে যে কোনো কিছুতে অনেক বড় একটা ব্যাপার, আমার কাছে এটা মনে হয়। তো তারা হাতের লেখার জন্য রাস্তায় এভাবে সুন্দর করে সবাইকে বসিয়ে দিয়েছে, সব বাচ্চারা বসে ড্রয়িং কম্পিটিশন করছে। তারপরেই আবার চলে এসেছি আমার সন্ধ্যার সব আয়োজন নিয়ে। সন্ধ্যার টাইমে আমি সব স্ন্যাক্স আইটেম ওখানেই দাঁড়িয়ে ভেজে সবার জন্য পরিবেশন করেছি। তো এই জিনিসগুলো করতে কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। সবচেয়ে বড় কথা, যখন কেউ থাকে না, নিজের হাতে সব কিছু করতে হয়, সেটা যে কত কষ্টের কাউকে বোঝানো যাবে না। তারপরেও আমাকে সবাই এখানে বলেছিল যে আপা আপনি কিছু করেন, আপনার খাবার এত মজা লেগেছে আমাদের কাছে, যেটা বলে আমরা আপনাকে বোঝাতে পারবো না। তো এদিকে আমার ছোট্ট বাবাটা কিন্তু চলে এসেছে আন্টির স্টলে, আর স্টলে এসে তার ভাইয়া আপির সঙ্গে কি সুন্দর ডান্স করতেছে তারা 3 জনে মিলে। আমি অত আর সেটা দেখতে পারিনি। তো পরের দিনের এগুলো ছিল আমার দ্বিতীয় দিনে 17 ডিসেম্বরের আয়োজন। সারাদিন এত ব্যস্ত ভিডিও করতে পারিনি সেরকম করে, তারপরেও চেষ্টা করেছি আপনাদের জন্য কিছু কিছু ভিডিও করে তৈরি করতে। এদিকে আপনাদের ভাইয়াও ব্যস্ত, একা তো স্টল সামলানো কোনোভাবেই সম্ভব না, আর আমাকে তো সব কিছু খাবার আইটেম রেডি করতে হয়েছে। তো সব মিলিয়ে প্রচণ্ড কষ্ট, ব্যস্ততা, সব কিছুর ভেতর দিয়ে 2টা দিন গেছে। তারপরেও যে সবাই এতটা খুশি হয়েছে, এতটা ভালোবাসা দিয়েছে আমাকে, এটাই আমার কাছে সারা জীবন পাওয়া হয়ে থাকবে। তো আমি এদিকে ভাজা পোড়া করতে ব্যস্ত, একটার পর একটা আইটেম ভাজতেছি, আর সবাই খুব প্রশংসা করছে।
অনেক ক্লান্তির ছাপ আমার চেহারায়, সেটা কি আপনারা দেখে বুঝতে পারছেন? আমি এখনও যে ভয়েস দিচ্ছি আমি ঠিকমতো কথা বলতে পারছি না, কিন্তু তারপরেও আপনাদের জন্য আমাকে ভিডিও তৈরি করতে হবে, আমার ভালোবাসার মানুষদের জন্য, যারা আমাকে সব সময় ভালোবেসে আমাকে পাশে পায় এবং আমিও তাদের পাশে থাকতে চেষ্টা করি সব সময়ের জন্য। তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর ভালো লেগে থাকলে সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর আজকের এই আয়োজনের এখান থেকে আমি বিদায় নিব। আপনারা সবাই আমার মেয়ে, আমার ছোট্ট বাচ্চাটা সোয়াদের নাচ পরিবেশনা দেখবেন। ও কত সুন্দর করে নাচ পরিবেশন করেছে স্কুলে সবার জন্য। আমার বাচ্চাটা অনেক ছোট, কিন্তু আমার যেমন সব কিছু করতে অনেক বেশি আগ্রহ, আমার ছোট্ট মেয়েটারও ঠিক সেই রকম প্রতিটা জিনিসের প্রতি তার এত বেশি আগ্রহ, কি আর বলবো আপনাদের। আজকের মতো ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আর সবাই আমার ছোট্ট বাচ্চাটার নাচ উপভোগ করুন।